এবার আল্লাহ বললেন, গোলাম তোমাদের জন্য আমি এটা আবশ্যক করে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, শোনো শোনো, সাল্লু, তোমরা বেশি বেশি সালাত আদায় করো, সালাম প্রেরণ করো, আমার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ পড়ো, সাল্লিমু তাসলিমা, তাসলিমা তাসলিমা। আল্লাহু আকবার। সুতরাং সব সময় আমরা দরুদ পাঠ করব, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলছে, শোনো শোনো, আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি এমন ছামিয়ানার নিচে বসে যায়, কোরআন থেকে কথা বলে, আমার হাম পড়ে, আমার প্রতি দুরূদ পড়ে, কোরআনের আজকার করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে জানো নাকি? নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছে, যখন কেউ এভাবে বসে যায়, আমার কোন সম্প্রদায়, আমার কোন জাতি, আমার কোন উপজাতি এভাবে কোরআন থেকে আজকার করার জন্য বসে যায়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে তার শান্তির, তার রহমের বৃষ্টি দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই বৃষ্টিটা পানির যে বৃষ্টি হয় সেই বৃষ্টি না, এটা হচ্ছে রহমের বৃষ্টি, শান্তির বৃষ্টি। আল্লাহ বললেন, গোলাম আমার প্রশংসা করার জন্য বসে গেছো। যদি তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে, তোমার জীবনে যদি কোনো হতাশা থাকে, তোমার জীবনে যদি কোনো গ্লানি থাকে, তোমার জীবনে যদি কোনো ঋণ থাকে, তোমার জীবনে যদি কোনো হতাশা থাকে, তোমার জীবনে যদি কোনো অসুস্থতা থাকে, এর বিনিময়ে আমি এমন যাজা দান করব, তোমাদের যা অভাব আছে অভাবগুলো পূরণ করে আমি তোমার জীবনকে কল্যাণ ও বরকত দিয়ে আমি ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কল্যাণের মালিক কে? রিজিকের মালিক কে? খাওয়ার মালিক কে? আমাদেরকে পড়ানোর মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? নিজের পরিচয় দিতে গিয়ে রব বললেন, পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? ভিতরে কি চলছে, মনের মধ্যে কি চলতেছে সেটা কেউ দেখে না, দেখেন কে? নিজের পরিচয় দিতে গিয়েও বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, গোলাম শোনো, তোমার রব কেমন রব জানো নাকি? কোন রবের ইবাদত তোমরা করো? কোন রব প্রতিদিন তোমাদেরকে 5 বার ডাকে? ফজরে ডেকেছে, জোহরে ডেকেছে, আসরও ডেকেছে, আবার মাগরিবের সময় ডেকেছে, সর্বশেষ ইশারের সময় ডেকেছেন কে? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো ইশাতে হওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান, বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তোমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? রাত যখন নিকশ কালো হয়ে গিয়েছে, নিকশ কালো রাতে গুনাহ করে ফেলেছেন, কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, দেখেছেন কে? কারো উপর জুলুম করেছেন, অন্যায়ভাবে মেরেছেন, কারো জমির আইল ঠেলে আপনার জমিটা লম্বা করে দিয়েছেন, কেউ দেখেন নাই, দেখেছেন কে? আবার বোনের হক মেরে খেয়েছেন, ভাই ভাইয়ের হক নষ্ট করেছেন, কেউ দেখেন নাই, দেখেছেন কে? দেখেছেন কে? আবার কাউকে গালিগালাজ করেছেন, গালিগালাজের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে কাউকে জুলুম করেছেন, সে শুনেছে, পৃথিবীর আর কেউ শুনে না, কিন্তু কেউ না শুনলেও একজন শুনেছেন, তিনি কে? চলুন আমরা একটু সেই আল্লাহর প্রশংসা করি। রাজি আছেন? একটু চিৎকার করে পড়েন তো আল্লাহু আকবার। কাবীরা, আলহামদুলিল্লাহ, কাসীরা,
সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বুকরাতান আসীলা সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিজানাত নাফসিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া মিজানাত কালিমাতিহি লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব্বি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আর একটু আস্তে বলেন তো, প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ কম না বেশি? বেশি। আল্লাহ বললেন, যখন আমার কোনো গোলাম আমার প্রশংসা করে আমি আমার ওই গোলামের নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এই সিস্টেমটা শুধু আমাদের রবের সাথে ভিন্ন। আপনি যদি আমার প্রশংসা করেন আপনার কোনো লাভ নাই, লাভ আমার আছে না নাই? যদি কোনো নেতার পিছনে নেতার নামে স্লোগান দেন আপনার কোনো লাভ আছে নাকি? কিন্তু নেতার লাভ আছে না নাই? যদি আপনি কোনো নায়ক নায়িকার গায়ক গায়িকার পেছনে যদি স্লোগান দেন, তাদের প্রশংসা করেন, তাদের লাভ আছে না নাই? কিন্তু আপনার কোনো লাভ আছে নাকি? আপনার পীরের নামে যদি আপনি স্লোগান দেন, মুর্শিদের নামে, হুজুরের নামে, বড় হুজুরের নামে, খাজা বাবার নামে যদি আপনি স্লোগান দেন, পীরের লাভ আছে না নাই? আপনার কোনো লাভ আছে নাকি? হুজুরের লাভ, আপনার লাভ আছে? কিন্তু আপনার রবের বিষয় দেখেন পুরো উল্টো। আপনি আপনার রবের প্রশংসা করবেন, রবের স্লোগান দিবেন, যদি আল্লাহর কথা আপনি সুন্দর করে বলতে পারেন, আল্লাহ বললেন, গোলাম এর জন্য আমার কোনো লাভও নাই, আমার কোনো লসও নাই, কিন্তু তোমার লাভ আছে, রহমত বরকত দিয়ে আমি তোমার জীবনটা উজালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? সে আল্লাহ বললেন, গোলাম সবখানে আমার প্রশংসা করবা, সবখানে প্রশংসা করতে হবে কার? সর্ব অবস্থায় প্রশংসা করবেন কার? কাউকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার? কাউকে কষ্ট দেওয়া যাবে? কোন নবী কষ্ট দিয়েছেন? কষ্ট দেওয়ার সাথে, বোম মারার সাথে, ককটেল মারার সাথে, গাড়িতে বাড়িতে আগুন দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক? অন্যায়ভাবে কাউকে গুম করা, হত্যা করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? কোন নবী করেছেন? আমরা নবীদের আন্দোলন করব। নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা নবীদের কাজ করব। নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে, কোন লাইনে, কোন সিস্টেমে দাওয়ার কাজ করতে হবে, কোন সিস্টেমে একজন আরেকজনের সাথে আচরণ করতে হবে, কিভাবে তুমি চলবা। রব যদি তোমাকে বলে ডানে যাও, তুমি ডানে যাবা। রব যদি বলে, রবের প্রেসক্রিপশন যদি বলে এটা বামে যাও, তাহলে তুমি বামে যাবা। রব যদি বলে সোজা লাইনে যাও, সোজা লাইনে যাবা। রব যেদিকে যেতে বলেছে নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিঃশর্তে সেদিকেই যদি যাই। আল্লাহ আমাদেরকে বললেন, তোমাদেরকে নিঃশর্তে, নিঃসংকোচে, হিসেব ছাড়া আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম দুইটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? দুইটা। আরো আসতে বলেন, কয়টা? দুইটা। দুইটা জিনিস দিয়েছি গোলাম। এক নম্বরে দিয়েছি দিন, জীবন ব্যবস্থা দিলেন কে? আর দুই নম্বরে বললেন একটা গাইডলাইন দিয়েছি, এমন গাইডলাইন, একটা প্রেসক্রিপশন দিয়েছি, যেই প্রেসক্রিপশনটার মধ্যে তুমি তোমার জীবন, তোমার দিন কিভাবে প্র্যাকটিস করবা সকল কিছু আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সেই গাইডলাইনটার নাম কি? কোরআন। সবাই বলেন, নাম কি? কোরআন। আল কোরআন। আল্লাহ বললেন, তোমাদেরকে যে দিনটা দিয়েছি এটা কোনো সাধারণ ধর্ম নয়, এটা একটা জীবন ব্যবস্থা।
এখানে আমি সকল কিছু ঢুকিয়ে দিয়েছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, যত কিছু আছে, যত ধর্ম আছে, মতবাদ আছে, যত উপজাতি আছে, এদের মতো সাধারণ কোনো গদবাঁধা ধর্ম আমি তোমাদেরকে দেই নাই। তোমাদেরকে দিয়েছি দিন, জীবন ব্যবস্থা। এখানে এমন কোনো কিছু আমি রাখি নাই যেটাকে বাদ দিয়েছি। সকল ভালো জিনিস দিয়ে আমি তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো কিছু আপনার ইসলামে আছে নাকি যেটা নাই? আছে, আছে। সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, আছে না নাই? আবার পিতামাতা সন্তানের সাথে কেমন আচরণ করবে সেটাও আছে না নাই? আবার স্বামী স্ত্রী একে অপরকে কেমন শ্রদ্ধা সম্মান করবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই সমাজ রাষ্ট্র কিভাবে চলবে এই সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? নাকি এগুলো বাদ রেখেছেন? বাদ রাখছেন নাকি? কোরআনকে আল্লাহ আপনাকে শুধুমাত্র এজন্যই দিয়েছেন বসে বসে কষে কষে শুধুমাত্র জিকির করো, এজন্যই দিলেন নাকি? মাদ্রাসা, মসজিদ, বাড়িঘর, দোকানপাট উদ্বোধনের জন্য বসে বসে কষে কষে জিকির করো, এজন্যই কোরআন দিয়েছেন নাকি? কবরস্থানে বসে বসে কষে কষে জিকির করার জন্য, তিলাওয়াত করার জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন নাকি? রব বললেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আমি এই কিতাবটা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব যে মানবে, কিতাব যে পড়বে, এই কিতাব যে শুনবে, কিতাব যে গবেষণা করবে, আর এই কিতাবের আন্দোলন যে করবে তাকে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কিতাবটা যে মানবে না, কিতাব যে পড়বে না, কিতাব যে শুনবে না, এই কিতাবের বিরুদ্ধাচারণ যে করবে, কোরআন তাকে ভৎসনা দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা সেই কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন? কিতাবটার নাম কি? আল কোরআন। কিতাবটার নাম কি? এই নামটা দিলেন কে? সবাই বলেন। এটা একটা কোরআনের ক্লাস। আমরা এখান থেকে কোরআন থেকে কিছু কথা শুনবো, শিখে যাব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই কোরআনটার এখানে লেখা আছে নুরানি কোরআন শরীফ। কি লেখা?